আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আর একটা মজার ভর্তার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য সরিষার তেল দিয়েছি। আমি বেগুন কেটে রেখেছি, বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি একটা টমেটোকে স্লাইস করে। বেগুন আর টমেটোটাকে আমি এই তেলের মধ্যে হালকা আঁচে একটু ভেজে নিব। বেগুন ভর্তা আমরা সবাই কম বেশি জানি, তবে আমার আজকের এই বেগুন ভর্তাটা একটু অন্যরকম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার বেগুন আর টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে রাখবো। যেহেতু বেগুন ভর্তায় আমি একটু আলু দিব, তাই আমি একটা আলুকে পাতলা স্লাইস করে কেটে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর সাথে নিয়েছি আমি বেশি করে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর 4-5টা শুকনো মরিচকে ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি সামান্য লবণ দিয়ে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবার পেঁয়াজ মিলিয়ে নিচ্ছি। খুব গরম পড়ছে, কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেলে ভালো লাগবে। তো বাটাবাটির ঝামেলার জন্য ভর্তাও বানাতে ইচ্ছে করে না, ভাবলাম বাটাবাটির ঝামেলা ছাড়া বেগুন ভর্তা করা যায়। তো বেগুন ভর্তা বানাচ্ছি। বেগুন আর টমেটোটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। আলুগুলো খুব গরম ছিল, আমি আস্তে আস্তে আলুগুলোকেও ম্যাশ করে নিচ্ছি। এই ভর্তাটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আমার বাসার সবাই মোটামুটি এই বেগুন ভর্তাটা খুবই পছন্দ করে। আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এই বেগুন ভর্তাটা। তো আলুও আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো উপকরণকে হাতের সাথে ভালো করে মিশিয়ে নিব। হাতে ভর্তা বানালে একটু সরিষার তেল না দিলে আমার একদমই ভালো লাগে না। তো আমি এখন ভর্তাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ভর্তাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিব, একদম খাঁটি সরিষার তেল, ঝাঁঝ ঝাঁঝ। তো সরিষার তেল দিয়ে আমি আবারও মেখে নিব ভর্তাটাকে। এরপর একটা বাটিতে তুলে নিব, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।